হ্যালো বন্ধুরা, আর আপনাদের জিডি করতে পুলিশ স্টেশনে যেতে হবে না। জি বন্ধুরা, এখন আপনারা তো জানেনই যে আমাদের বাংলাদেশ কতটা ডিজিটালাইজেশন হয়েছে। তো সেই দিক বিবেচনা করে আমাদের বাংলাদেশ পুলিশ আমাদের জন্য এই সুবিধাটি করে দিয়েছে যে জিডি করতে বা সাধারণ ডায়েরি করতে আর আপনাদের পুলিশ স্টেশনে যেতে হবে না। এটা আমরা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে কিন্তু করতে পারবো। তো দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায়, অথবা আমাদের স্কুল কলেজের সার্টিফিকেট হারিয়ে যায়, অথবা কারোর জমির দলিল হারায়। তো আবার যদি কারোর মামলা করতে হয় বা কোনো কেস কাচারের বিষয়গুলো থাকলে কিন্তু প্রথমে কিন্তু আমাদের সাধারণ ডায়েরি বা জিডি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু নিকটস্থ থানায় বা পুলিশ স্টেশনে গিয়ে সেই জিডিটা করতে হবে, বা অনেকে দালালের খপ্পরে পড়ে কিন্তু জিডি করতে টাকাও লাগে। তো বাংলাদেশ পুলিশ এই সিস্টেমটি বা এই অনলাইন পোর্টালটি চালু করে আমাদের একদম সম্পূর্ণ ফ্রিতে জিডি করার সুবিধাটি করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে জিডি করতে হয়, কীভাবে একটি আপনার অ্যাকাউন্ট খুলবেন জিডির। তো সব কিছু আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা কিন্তু সঠিকভাবে জিডি করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ফেসবুক পেজে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এই কাজটি আমরা মোবাইল থেকে দেখাবো। কম্পিউটার আর মোবাইল সেম, আপনারা কম্পিউটারেও করতে পারেন, আমি আজকে মোবাইল দিয়ে দেখাবো। এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। সেটা আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন অনলাইন জিডি অ্যাপ। ঠিক আছে, আপনারা দেখেন অনলাইন জিডি অ্যাপ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে অনলাইন জিডি নামে একটি অ্যাপ চলে আসছে। এটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিছি আগেই। তো আপনাদের একটু জুম করে দেখাই, তাহলে দেখে নেন লোগোটা এরকম, আর আপনারা লেখা আছে হচ্ছে অনলাইন জিডি। তো এটা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নিচে বাংলাদেশ পুলিশ লেখা আছে। তো আপনারা ইনস্টল করে নেবেন, আমি সময় বাঁচানোর জন্য আগেই করে রাখছি। তো এখন আমি জাস্ট ওই অ্যাপসে ঢুকে যাব। তো এখানে আসার পরে আপনারা কিন্তু প্রথমেই লগ ইন করে আপনার জিডি করতে পারবেন না, কারণ আপনার কোনো অ্যাকাউন্ট নেই। তো প্রথমে আপনারা নিবন্ধন করে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি নিবন্ধনে ক্লিক করলাম। নিবন্ধনে ক্লিক করার পরে এখানে ইনস্টল করতে বলতেছে, তার মানে অ্যাপটির আপডেট চলে আসছে হয়তো। তো আমরা ইনস্টলে ক্লিক করে দিলাম। তো ইনস্টলে ক্লিক করার পরই আপনারা দেখতে পাচ্ছেন 17 MBর একটি ছোট্ট অ্যাপ, এটি ইনস্টল হবে। তারপরে কিন্তু আমরা অটোমেটিক কাজ করতে পারবো। তো আপনারা যদি এরকম অপশন আসে যে প্লে স্টোর থেকে একবার ইনস্টল করে কাজ করার সময় যদি নিবন্ধনে ক্লিক করার পর আবার যদি এরকম ইনস্টল আসে, তো আবার আপনারা ইনস্টল করে নেবেন। বাংলাদেশ পুলিশ থেকে এই অ্যাপটি ইনস্টল মানে আপডেট করা হয়েছে জন্য এই সিস্টেমটি চালু হয়েছে। তো আপনারা ইনস্টল করার পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমার ইনস্টল অলমোস্ট ডান। তো ইনস্টল হয়ে গেলে আমি জাস্ট ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পরই এরকম নতুন একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা নিবন্ধন করে নেবেন। আগে একটি নিবন্ধনে ক্লিক করলাম। নিবন্ধনে ক্লিক করার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পরে আপনারা জন্ম তারিখটি সিলেক্ট করে দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমার জন্ম তারিখ সিলেক্ট করে আমি ওকেতে প্রেস করলাম। করার পরে এখন পরিচয়পত্র যাচাই বাটনে যদি আমি ক্লিক করি, তো আপনারা দেখেন আমার পরিচয়পত্রটি তারা যাচাই করতেছে। তো যাচাই করার পরে আমার ডিটেলসগুলো তারা শো করালো। তারপরে আমি এখানে লেখা আছে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন। তো আপনি আপনার তথ্যটি দেখে নেবেন। তো আমি আমারটা দেখে নিচ্ছি। ঠিক আছে, আমার তথ্যটা ঠিক আছে। এখন আমি এই তথ্য সঠিক হলে এখানে ক্লিক করে এই বাটনে আমি ক্লিক করে দিলাম। এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকমভাবে যদি অ্যালাউ চাই আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পরে এখানে আপনার ছবি চাইতে পারে। ঠিক আছে, আপনার যাচাইকরণের জন্য আপনার ছবিটা চাইতে পারে। তো আপনার ছবিটা এভাবে কিছুক্ষণ ধরবেন আলোতে। তো আলোতে ধরার পরে অটোমেটিক কিন্তু ছবিটা নিয়ে নেবে। তো ছবিটি যাচাই করা হলে আপনাদের সামনে এরকম একটি পপআপ আসবে। এখানে লেখা আছে 11 সংখ্যার মোবাইল নাম্বার দিন, মানে আপনার একটা সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমার একটি সচল নাম্বার দেওয়ার পরে নিচে আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এই পাসওয়ার্ডটা আপনারা খুব সুন্দরভাবে সেট করবেন, এবং এমন একটি পাসওয়ার্ড সেট করে নেবেন এটি যাতে আপনারা ভুলে না যান। পরবর্তীতে কিন্তু আপনাদের লগ ইন করতে গেলে খুবই দরকার হবে বা আপনাদের প্রয়োজন এটি। তো দরকার হলে আপনারা কোনো ডায়েরিতে বা কোনো খাতায় বা আপনার মোবাইলের নোটপ্যাডেও চাইলে লিখে রাখতে পারেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ড দিলাম। এখন নিচের ঘরটাতেও আবার পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনার যে পাসওয়ার্ডটি উপরে দিয়েছেন মানে সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আপনারা সেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের বাটনে যে লেখা আছে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে আপনারা বাটনে ক্লিক করে দেবেন। এখানে লেখা আসছে পাসওয়ার্ডের জন্য কমপক্ষে একটি বিশেষ অক্ষর এবং একটি বড় অক্ষর
এবং সংখ্যা সহ সর্বনিম্ন 8টি অক্ষর হতে হবে। তো আপনারা আবার একটি স্পেশাল ক্যারেক্টার বা যে কোনো একটি চিহ্ন দিয়ে দুইটিতে এই সেম পাসওয়ার্ড দিয়ে মানে সে সেম চিহ্ন দিয়ে আপনারা এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন, এই বাটনে আপনারা ক্লিক করে দেন। তো দেখতেছেন আমার কিন্তু সাকসেসফুলি আমার হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে বা আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আপনারা পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8টি রাখবেন এবং পাসওয়ার্ডের মধ্যে যেন 2-1টি সংখ্যা, আপনার কয়েকটি অক্ষর এবং কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে। তো আপনার এখানে সাকসেস হয়ে গেছে, এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। এখানে ওকেতে ক্লিক করার পরে এখন আপনাদের পাসওয়ার্ড চাইলে আপনারা সেভ করে রাখতে পারেন। এখন যদি আমি জাস্ট এখানে যদি আমি অ্যাপে ক্লিক করে আমি লগ ইন করি, লগ ইন করতে কিন্তু আমার মানে যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বার এখানে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং সেই স্পেশাল একটি ক্যারেক্টার যেটি আপনি দিয়েছিলেন সেটি কিন্তু আপনি দিবেন। পাসওয়ার্ডটি লিখে রাখতে বলছিলাম, লিখে রাখবেন। তো এখন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করার পরে এরকম যদি অ্যালাউ চায় আপনারা অ্যালাউ দিয়ে দেবেন। তো আবার যদি লগ ইনে ক্লিক করেন, তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার নিবন্ধনের একটি হচ্ছে পেজ খুলে গেছে বা একটু ফর্ম খুলে গেছে। মানে এটা চাচ্ছে যে বর্তমান ব্যবহার করতে চাইলে জাতীয় পরিচয়পত্রের যে ঠিকানাটা আছে সেটি থাকবে। তো আপনি এখানে কোনো কিছু না করলেও আপনি পারেন। আবার যদি আপনি চান যে আমি হচ্ছে আমার যে বর্তমান স্থান বা আমার যে বর্তমান ঠিকানা এখানেই আপনি করতে চাচ্ছেন, তো এখানে জাস্ট আপনি সিম্পলি পরবর্তীতে ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পর আবার পরবর্তীতে ক্লিক করে দেবেন। এখানে আপনার যে সিগনেচারটি সেই সিগনেচারটি এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার হাত দিয়ে আমার সিগনেচারটি লিখে দিচ্ছি। তো আপনার সিগনেচার দেওয়ার পরে আপনারা সংরক্ষণ বাটনে ক্লিক করতে পারেন। সংরক্ষণে ক্লিক করার পরে আপনার স্বাক্ষরটি সংরক্ষিত করা হয়েছে লেখা আসবে। এরপরে আপনার হচ্ছে পরবর্তী বাটনে আপনারা ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এখানে মোবাইল অপারেটর সিলেক্ট করবেন। তো আমার গ্রামীণ ফোন, আমি গ্রামীণ ফোন সিলেক্ট করে দিলাম। তো এখানে আপনার একটি ইমেল সেট করে দেবেন, যে ইমেলটাতে আপনাকে আপডেট দিবে বা আপনার জিডি সম্পর্কে সব বিস্তারিত দেওয়া থাকবে। তো আমার ইমেলটি আমি সেট করে দিচ্ছি। তো আমার ইমেলটি সেট করার পরে এখানে আপনারা হচ্ছে নিচে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে একটি নতুন পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে একটি 6 ডিজিটের কোড চাচ্ছে, যে কোডটি আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? তো একটু অপেক্ষা করেন, আমার এই নাম্বারটিতেই আমার ওই কোডটি আসবে। তো দেখা যাক কতক্ষণে আসে। তো আমার কোডটি কিন্তু অটোমেটিক চলে আসছে। আমার কোডটি হচ্ছে 372533 372533 372533। আমার কোডটি দিয়ে আমি আপডেটে ক্লিক করে দিলাম। আপডেটে ক্লিক করার পরে ওটিপি ভেরিফাইড লেখা উঠছে। এখন আপনি লগ ইন বাটনে ক্লিক করে দেন। এখন লগ ইন কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো এখন উপরে দেখতেছেন আমার নাম শো করতেছে, তারপরে এই যে উপরে 3 লাইন আছে, এখানে 3 লাইনে কিন্তু আপনার প্রোফাইল আছে। তো প্রোফাইল থেকে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের যে জাতীয় পরিচয়পত্র বা আমার আব্বার যে জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে গেছে তার জন্য কিন্তু আমরা একটি জিডি করব। সেজন্য আমরা নিচে যে হারানো অপশনটি দেখতে পাচ্ছেন, হারানোতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এখানে ডকুমেন্টে ক্লিক করে দেবো। এখানে ডকুমেন্টের ভিতরে কিন্তু আরও অনেক সাব ক্যাটাগরি আছে। প্রথমেই আছে জাতীয় পরিচয়পত্র, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে যে হচ্ছে আমার আব্বার যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দেওয়ার পরে জন্ম তারিখ দিয়ে দেবেন আপনারা। এই যে পেন্সিল আইকনে ক্লিক করলে সরাসরি এইভাবে লিখলেও আপনাদের হয়ে যাবে। তো আমি এভাবেই লিখে দিচ্ছি। এভাবে লিখে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন, অটোমেটিক কিন্তু জন্ম তারিখ বসে যাবে। তারপরে জন্মস্থান লিখে দেবেন এখানে, ঠিক আছে? তো আমি জন্মস্থান লিখে দিচ্ছি। তো আমি জন্মস্থান লিখে দিলাম। রক্তের গ্রুপ যদি থাকে দিবেন, না থাকলে প্রয়োজন নাই। তারপরে ইস্যুর তারিখ মানে এখানে ইস্যুর তারিখটা আপনারা দিয়ে দেবেন, আজকেরটাই দিতে পারেন, সমস্যা নাই। তো মেয়াদ উত্তীর্ণের তারিখটা আপনারা যে কোনো তারিখ দিতে পারেন, সমস্যা নাই। তো আমি জাস্ট ধরেন আমি
ডিসেম্বর দিয়ে ধরেন আমি ডিসেম্বর দিয়ে দিলাম, ঠিক আছে, ডিসেম্বরের এই তারিখটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পরবর্তী বাটনে আমি ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পরে তো এখানে শনাক্তকরণের তথ্য হিসাবে আপনারা, যেহেতু আমার ভোটার আইডি কার্ডটি হারিয়ে গেছে আমার আব্বার, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট ছবিটি দিয়ে দিতে পারেন। আর যদি আমার আব্বার ভোটার আইডি কার্ডের কোনো ফটোকপি থাকতো তাহলে আমি এখানে দিয়ে দিতাম। তো আমার জাস্ট আমার আব্বার ছবিটা দিয়ে দেবো এখানে। তো অ্যালাউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার মেমোরিতে চলে যাব। মেমোরিতে যাওয়ার পর মেমোরি কোথায়, মেমোরিতে ফোন মেমোরিতে গেলাম। আমার যে একটি ফোল্ডারে আমার আব্বার ছবি দেওয়া আছে, এখানে ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এখানে পরবর্তী বাটনে আমি ক্লিক করে দিলাম। তারপরে স্থান ও সময়ের বিবরণ, স্থান ও সময়ের বিবরণটা আপনারা দিয়ে দিবেন, মানে যেখানে হারাইছে আর কি, তো সেই জায়গার ঠিকানাটা আপনারা দিয়ে দিবেন। ঢাকা, তারপর জেলা দিবেন, জেলাও ঢাকা। থানা দিবেন হচ্ছে আপনার, আমার যে থানাটা সেই থানাটা আমি দিয়ে দেবো, আপনাদের থানাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর নিচে ইউনিয়নটা দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিচ্ছি। তো গ্রামটা দিয়ে দিবেন, শান্তিবাগ মালিবাগ দিয়ে দিলাম। তো এখানে স্থানের বিবরণটা আপনারা এভাবে দিবেন যে কিভাবে আপনার হারাইছে আর কি এই বিষয়টা, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি যে তো এখানে আপনারা একটু বিবরণ দিয়ে দেবেন যে কিভাবে হারাইছে বা কোথায় হারাইছে। এখানে লেখার পরে আপনাদের তারিখটা দিয়ে দেবেন। আমি তারিখটা দিয়ে দিচ্ছি। তো তারিখটা কোন তারিখে হারাইছে এটা দিয়ে দিলাম এবং সময়টা দিয়ে দিলাম। আমি সময়টা দিয়ে দেব হচ্ছে, তো আমি সময়টাও দিয়ে দিলাম। সময়টা দেওয়ার পরে আমার হচ্ছে স্থান ও সময়ের বিবরণ এটা মোটামুটি হয়ে গেল। এখন পরবর্তী বাটনে আমি ক্লিক করে দিলাম। তারপরে পূর্ণ বিবরণ দিতে হবে। স্থানের নাম, রাজারবাগ পুলিশ হাসপাতাল, তারপরে স্থানের প্রকৃত এটা আমি দিয়ে দেব ধরেন। তো এটা দেওয়ার পরে স্থানের প্রকৃত দেওয়ার পরে তো তারপরে স্থানের অবস্থা দিয়ে দেব, ঠিক আছে। তারপরে আপনার হারানোর অবস্থা, তো হারানোর অবস্থা দেওয়ার পরে আপনি কি জাতীয় পরিচয়পত্রটি খোঁজাখুঁজি করছেন, হ্যাঁতে আপনারা সিলেক্ট করে রাখবেন। হ্যাঁতে সিলেক্ট করে রাখার পরে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে অন্যের জন্য এন্ট্রি কি না, মানে আমি অন্যের জন্য এন্ট্রি করতেছি না নিজের জন্য এন্ট্রি করতেছি, তো আমি অন্যের জন্য এন্ট্রি আমি করতেছি হ্যাঁ। তো হ্যাঁ করার পর ডকুমেন্ট ধরন দিয়ে দিব। ডকুমেন্ট ধরন জাতীয় পরিচয়পত্র দিয়ে দেব। ডকুমেন্টের নম্বর বা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আমার দিয়ে দিতে হবে এখানে। তো জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমার জন্ম তারিখটি দিয়ে দেবো, যেহেতু আমি এটা আবেদন করতেছি আমার আব্বার জন্য, তো এই জন্য আমি মানে আমার এই ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি আর কি। তো আমি জন্ম তারিখ দেওয়ার পরে যাচাইকরণে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। যাচাইকরণে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার নিচের ঘরগুলো ফিল আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফিল আপ হওয়ার পরে বর্তমান ঠিকানাটা আমার দিয়ে দিতে হবে। বর্তমান ঠিকানার এখানে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমি বর্তমান ঠিকানা ঢাকা, জেলাও ঢাকা, থানা দিলাম। তারপরে আমি ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম আমি। তারপরে গ্রামটা আমি দিয়ে দিলাম। তো পোস্ট কোডটা হচ্ছে 1217, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে স্থানের বিবরণটা আবার একটু দিয়ে দিতে হবে, ঠিক আছে। স্থানের বিবরণ, তো আমি আবার একটু স্থানের বিবরণ বা আমার যে সমস্যাটি সেটা লিখলাম। লেখার পর পরবর্তী বাটনে ক্লিক করলাম। করার পর এখানে আপনার সব কিছু দেখতেছে, মানে সব কিছু যাচাই করে দেখতেছে। জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ, তারপরে জন্মস্থান, রক্তের গ্রুপ নাই, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ঠিক আছে। এইভাবে করে দিলাম। করে দেওয়ার পরে ছবি সেট আপ করছি। নিখোঁজের স্থান ও সময় বিবরণ, ঠিক আছে। নিখোঁজের স্থান ও সময় বিবরণ সব কিছু ঠিকঠাক আছে। থাকার পরে পূর্ণ বিবরণ আমি দিয়ে দিছি। তো এটা লিখলাম অন্যের জন্য এন্ট্রি কিনা, এটাতে আমি হ্যাঁ লিখছি। ডকুমেন্টের ধরন জাতীয় পরিচয়পত্র, আমার নাম লিখে দিয়েছি, সব কিছু মোবাইল নাম্বার সব কিছু ফিল আপ হয়ে গেছে। তো এখানে সব কিছু ঠিকঠাক আছে। এখন পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। তো এখন এখানে আমার মোবাইলে একটি ওটিপি আসবে 6 ডিজিটের, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমার ওটিপিটা চলে আসছে অলরেডি। তো 130032।
তো ওটিপিটা বসানোর সাথে সাথে আমার হচ্ছে আপডেটে ক্লিক করে দিলাম। আপডেটে ক্লিক করার পরে দেখেন আমাদের তথ্য প্রণয়ন সম্পন্ন হয়েছে। ঠিক আছে, এখন বলতেছে যে এই যে একটি কোড আছে, উপরের অনলাইন কোডটি সংরক্ষণ করুন। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। আপনারা আপনাদের মোবাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ এই কোডটি দিয়ে কিন্তু আপনারা এখন সকল যাবতীয় কাজ আপনারা দেখবেন বা ট্র্যাকিং করবেন, বা আপনার জিডির কপিটি বা জিডিটি কত দূর আগাচ্ছে, বা পুলিশের এইটি নিয়ে পুলিশ এটি নিয়ে কোনো কাজ করছে কি না। তো এটি দিয়ে কিন্তু আপনারা সব কিছু দেখতে হবে। তো আশা করা যায় আপনারা এইভাবে জিডি করতে পারবেন মোবাইলের মাধ্যমে। অনেকে কম্পিউটার দিয়ে দেখেছে, তো আমি মোবাইল দিয়ে দেখালাম, কারণ অনেকের কাছে মোবাইল থাকে, কম্পিউটার থাকে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।